শীতকাল তো চলে যাচ্ছে কিন্তু এটাকে আমরা কিন্তু অনেকে কাজে লাগাতে পারছি না। অথচ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আশ-শিতাউ রবিউল মুমিনি" অর্থাৎ শীতকাল হইল মুমিনের জন্য বসন্তকাল। তার মানে একজন মুমিন গরমের থেকেও শীতকালে অনেক বেশি ভালো পারফর্ম করে, প্রোডাক্টিভ থাকে, অনেক ভালো কাজ করতে পারে। তাহলে এটার আসলে কানেকশনটা কিভাবে? যে নবীজি বললেন এটা হলো বসন্তকাল। বাট আমরা তো অনেকে শীতকালটাকে নষ্ট করে ফেলি। সো কানেকশনটা খুব সিম্পল কিছু উদাহরণ দিয়ে আমি আপনারে বলি। ফার্স্ট অফ অল আমাদের অনেকের স্লিপ সাইকেলের সমস্যা আছে যে আমরা রাতে টাইম মতো ঘুমাইতে পারি না, টাইম মতো উঠতে পারি না। যার দরুন কি হয়? সারাদিন কিন্তু ম্যাজ করে, প্রোডাক্টিভ হয় না। সো দেখেন শীতকাল কিন্তু দিন খুবই ছোট, রাত অনেক বড়। তার মানে আপনি না চাইলেও যেমন একটু আগে আমরা মাগরিব পড়ে বসছি, ১২টা বাজতে প্রায় ৬ ঘন্টা বাকি। তার মানে শীতকালে দ্রুত ঘুমানোও সম্ভব যেহেতু রাত বড়, আবার দ্রুত কিন্তু ঘুম থেকে ওঠাও সম্ভব। এটা কিন্তু গরমকালে যায় না। সো এটা কেন আমাদের জন্য বসন্তকালে এটা ফার্স্ট অফ অল বোঝা গেল। ২ নম্বরে আমরা অনেকে স্পিরিচুয়ালিটি ঠিক করতে চাই। আমরা হচ্ছে তাহাজ্জুদ আদায় করতে চাই। সো এইটাও গরমকালে যখন ঘুমাই দেখি যে ঘুমাইতে পারলাম না হয়তো ফজরের ওয়াক্ত অনেক সময় হয়ে যায়। সেইখানে শীতকালে আমরা চাইলে তাহাজ্জুদও পড়তে পারি। রাতে আবার যথাযথ কিন্তু ঘুমাইতেও পারি। সো এটাও কিন্তু শীতকালের একটা বড় অ্যাডভান্টেজ যে শীতকালে রাত এত বড় তাহাজ্জুদ পড়া যায়, রাতে মানে প্রপারলি ঘুমানো যাইতেছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা অনেকে ফিজিক্যালি হয়তো একটু ভালো থাকতে চাই, স্বাস্থ্যের প্রতি যত্নবান হইতে চাই। যার ফলে আমরা অনেকে কিন্তু রোজা রাখতে চাই। এটাও কিন্তু গরমকালে টাফ। ওই খাদ্য থেকে বিরত থাকবো বা ডিটক্স করবো। কারণ গরমকালে দিন তো নরমালি অনেক বড় হয়। কিন্তু শীতকালে যেহেতু দিন ছোট, তার মানে চাইলে খুব ইজিলি আমরা রোজাও কিন্তু রাখতে পারি শীতকালে। তাইলে দেখেন আপনি রোজা করতে পারছেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারছেন, আপনি রাতের আরো ইবাদত করতে পারছেন, কোরআন তিলাওয়াত করতে পারছেন, আপনি ঠিকমতো ঘুমাইতে পারতেছেন। এই সমস্ত কিছু মিলে একটা কমন জিনিস দাঁড়ায় সেটা হচ্ছে শীতটাকে কেউ যদি প্রপারলি কাজে লাগায়, তাইলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বললেন যে, "আশ-শিতাউ রবিউল মুমিনি" শীতকাল হইল মুমিনের জন্য বসন্তকাল। আসলেই কিন্তু আমাদের জন্য বসন্তকাল হইতো। যদি আমরা প্রপারলি শীতকালটা যাপন করতে পারতাম। সেইখানে শীত প্রায় শেষ। আমরা অনেকে হয়তো শীতকালটাকে আলসেমি করে কাটায় দিচ্ছি। আমরা ঘুমাই থেকে নষ্ট করে দিচ্ছি বা হচ্ছে যে ফোন টিপছি বা নানান জিনিস করতেছি। সো এটাই আমার মনে হয় যে মুমিনের জন্য শীতকাল হলো গরমকালের চাইতেও প্রোডাক্টিভ। যদি আমরা প্রপারলি শীতকালটাকে কাজে লাগাইতে পারি। সেটা আমরা স্পিরিচুয়ালিটির জন্যেও ভালো, আবার স্বাস্থ্যের জন্যও তো ভালো। আমার ঘুম হয় ঠিকমতো। এবার আপনি আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন শীতকালে, যে শীতকালে নরমালি যেকোনো সবজি কিন্তু খেতে অনেক ভাল লাগে, যেটা গরমকালে ভাল লাগে না। তরকারি ভাল লাগে, স্বাস্থ্যকর খাবার ভাল লাগে। সো তার মানে ফিজিক্যালি আপনি ভালো থাকতেছেন, রাতের ইবাদত করে স্পিরিচুয়ালি ভালো থাকতেছেন। এটা কেবলমাত্র শীতকালেই সম্ভব।